আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে অন্যের মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি আপনি বের করতে পারবেন খুব সহজেই। সে যত দূরেই থাকুক না কেন, তারপরে কিন্তু তার মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি আপনি বের করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই। বন্ধুরা, স্ক্রিনে যে কল লিস্ট বা কল হিস্টরি দেখতে পাচ্ছেন, এটা আমার এক ফ্রেন্ডের মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি। সে থাকে কিন্তু আমার থেকে অনেক দূরে, তারপরেও তার মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি আমি বের করে ফেলেছি। অবশ্য তার অনুমতি নিয়ে আমি কাজটা করেছি। বন্ধুরা, আপনারা এই কাজটা শিখে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে কিন্তু আপনারা কাজটা শিখবেন না। যদি সেটা করেন, তার দায়ভার কিন্তু আপনার নিজেকে নিতে হবে। বন্ধুরা, কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই চলুন ভিডিওটা শুরু করছি। অন্যের মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি বের করতে হলে প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করতে হবে। এখানে গিয়ে আপনাকে একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনি যে কোম্পানির সিমের কল লিস্ট বা কল হিস্টরি আপনি বের করতে যাচ্ছেন, সেই কোম্পানির যে একটা নিজস্ব অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। ধরেন যদি জিপি সিম হয় তাহলে মাই জিপি অ্যাপস, আর যদি বাংলালিংক হয় তাহলে মাই বিএল অ্যাপস, যদি রবি হয় তাহলে মাই রবি অ্যাপস, আর যদি এয়ারটেল হয় মাই এয়ারটেল অ্যাপস, আর যদি টেলিটক সিম হয় তাহলে মাই টেলিটক অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। আমরা যেহেতু অধিকাংশ মানুষ গ্রামীণ ফোন ব্যবহার করি, তাই প্রথমে আমি গ্রামীণ ফোনের কল লিস্ট বা কল হিস্টরি আপনি কীভাবে বের করতে হয় সেটা আমি করে দেখাবো। অন্যান্য সিমগুলো আপনি কীভাবে করবেন সেটা ভিডিওর আমি শেষে দেখাবো। এর জন্য প্রথমে আপনি সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে সেই অ্যাপসটার নাম আপনি লিখবেন। ধরেন আমি প্রথমে লিখছি মাই জিপি লিখলে কিন্তু মাই জিপি অ্যাপসটা কিন্তু আমার সামনে চলে আসবে। এই যে মাই জিপি অ্যাপস, এখানে ক্লিক করার সাথে সাথে এই মাই জিপি অ্যাপসটা কিন্তু আপনার সামনে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ফোনে যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমাকে নতুনগুলো ডাউনলোড করার দরকার নাই। আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি শুধু ওপেনে ক্লিক করে এটা আমি ওপেন করছি। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে সাইন ইন। এই সাইন ইন উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে লেখা রয়েছে ইওর ফোন নাম্বার, অর্থাৎ আপনার নিজের ফোন নাম্বার দিয়ে যদি এই কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে আপনার নিজের ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্টরিগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। আমরা যেহেতু আজকের ভিডিওতে অন্যের মোবাইলের কল লিস্ট বা কল হিস্টরি কীভাবে বের করতে হয় সেটা করে দেখাবো। এর জন্য এখানে আপনি সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন যার কল লিস্ট বা কল হিস্টরি আপনি দেখতে যাচ্ছেন। এখানে আমি সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়া হলে এখানে যে কন্টিনিউ লেখা রয়েছে, এই কন্টিনিউ আপনি ক্লিক করে দিবেন। এখন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই মোবাইল নাম্বারটা আমি দিয়েছি, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং সেই মেসেজে 4 সংখ্যার একটা ওটিপি থাকবে, সেটা আপনাকে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। অর্থাৎ আপনি যার কল লিস্ট বা কল হিস্টরি আপনি বের করতে যাচ্ছেন, সে যদি আপনার খুব কাছে থাকে, আশেপাশে থাকে, তাহলে কিন্তু এক নজরে সেই ওটিপিটা দেখলেই কিন্তু আপনি এটা নিতে পারবেন এবং এখানে আপনি ওটিপিটা দিয়ে দিতে পারবেন। এবং একবার ওটিপি দিলে কিন্তু বারবার ওটিপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে যদি আপনার থেকে অনেক দূরে থাকে, তাহলে কিন্তু আপনাকে ওটিপিটা যেভাবে হোক আপনাকে কালেক্ট করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার নিজস্ব একটা টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু ওটিপি ছাড়া এখানে কাজ হবে না, তাই এখানে আপনাকে মিথ্যা কোনো আশ্বাস আমি দিতে পারছি না। আমি এখানে সেই ওটিপির নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার সাথে সাথে কিন্তু তার মোবাইলের যাবতীয় হিস্ট্রি কিন্তু এখন আপনার সামনে, অর্থাৎ তার ফোনে কত টাকা রয়েছে, কত মিনিট রয়েছে, কত এমবি রয়েছে, সব কিছু কিন্তু আপনার সামনে চলে আসবে। অর্থাৎ তার ফোনটা কিন্তু এখন আপনার দখলে। আমরা যেহেতু কল লিস্ট বা কল হিস্ট্রি দেখব, এর জন্য নিচের দিকে যে অ্যাকাউন্ট লেখা রয়েছে, এই অ্যাকাউন্টের উপর আপনি একটা ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে একটু টেনে নিচের দিকে আসবেন। এখানে অনেক কিছু রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এখানে যে লেখা রয়েছে ইউজ হিস্টোরি, এই হিস্টোরির উপরে আপনি একটা ক্লিক করবেন। হিস্টোরির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ফোনের যাবতীয় হিস্টোরি কিন্তু আপনার সামনে। এখানে রয়েছে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, SMS হিস্টোরি, সব কিছুই রয়েছে। আমরা যেহেতু কল হিস্টোরি দেখবো, এই জন্য কল হিস্টোরি আপনি একটা ক্লিক করব। দেখেন এই ফোনের গত 30 দিনে সে কোথায় কথা বলেছে, কত মিনিট কথা বলেছে, কার সাথে কথা বলেছে, যাবতীয় হিস্টোরি কিন্তু আপনার সামনে এখন চলে এসেছে। একটা 3টা বিষয় রয়েছে। এখানে যদি ইয়েস্টারডে যে লেখা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে গতকালকে কোন নাম্বারে কথা বলেছে সেই হিস্টোরি আপনি দেখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে গত 7 দিনের হিস্টোরি আপনি দেখতে পারবেন। আর এখানে ক্লিক করলে লাস্ট 30 দিনের যাবতীয় হিস্টোরি আপনি দেখতে পারবেন। আর এখানে একটা জিনিস লেখা রয়েছে যে এখানে কিন্তু প্রতি 5 ঘন্টা পরে কিন্তু এগুলো আপডেট হয়। অর্থাৎ কথা বলার পরে 5 ঘন্টা পরে আপনি এই অ্যাপসে কিন্তু সেই হিস্টোরিটা পাবেন। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই সাইডে যে তীর চিহ্নগুলো রয়েছে, কিছু তীর চিহ্ন রয়েছে, দেখেন এই তীর চিহ্নগুলো উপরের দিকে রয়েছে এবং 2-1টা তীর চিহ্ন কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে। এর মানে আউটগোয়িং যে কল, অর্থাৎ এই ফোন থেকে যদি কলগুলো বাইরে চলে যায়, তাহলে তীর চিহ্নটা উপরের দিকে থাকবে আউটগোয়িং কলের জন্য। আর যদি কল এখানে এসে থাকে, তাহলে তীর চিহ্নটা ভিতরের দিকে থাকবে। এই 2টা তীর চিহ্ন দিয়ে কিন্তু আপনি ইনকামিং এবং আউটগোয়িং কল আপনি বুঝতে পারবেন। এবং এখানে কোন নাম্বারে কথা বলেছে, কতক্ষণ কথা বলেছে, যাবতীয় হিস্ট্রি কিন্তু আপনার সামনে চলে এসেছে। এভাবে আপনি অন্যের ফোনের কল লিস্ট বা কল হিস্ট্রি কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন।
বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। বন্ধুরা, এতক্ষণ আপনি দেখলেন গ্রামীণ ফোনের কল লিস্ট বা কল লিস্ট আপনি কীভাবে বের করবেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম অন্য কোম্পানির সিমগুলোর আপনি কল লিস্ট বা কল লিস্টে কীভাবে বের করবেন সেটা ভিডিওর আমি শেষে দেখাবো। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অন্য কোম্পানির সিমের কল লিস্ট বা কল লিস্টে কিন্তু আপনি বের করতে পারবেন, কারণ সবগুলি পদ্ধতি একই রকম। ঠিক একই রকমভাবে আপনাকে ওটিপি নিতে হবে এবং ওটিপি নিয়ে কিন্তু সেই অ্যাপসে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে কিন্তু তার কল লিস্ট বা কল হিস্টোরি এবং যাবতীয় হিস্টোরি আপনি দেখতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা অন্য অ্যাপসেরগুলোও কিন্তু বা অন্য কোম্পানিগুলো আপনারা করতে পারবেন। যদি না পারেন তাহলে আমার ভিডিওর নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সেই সংশ্লিষ্ট অ্যাপসের উপরে ভিডিও তৈরি করে আপলোড করব অথবা আপনাদের SMS এর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব।